সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। ওয়া তাম্মাত এবং পূর্ণ কালিমাতু রব্বিকা, তোমাদের রবের কালাম, তোমাদের রবের কথা, তোমাদের রবের বিধান, সিদকাও ওয়া আদলা, সত্যবাদিতার দিক থেকে এবং ন্যায় ইনসাফের দিক থেকে। কথাটা বৃহৎ গুরুত্বপূর্ণ কথা, এই জন্য আমাদেরকে কথাটাকে খুব মনোযোগের সাথে বুঝতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, তোমাদের রবের কথা, তোমাদের রবের বিধান, তোমাদের রবের দেওয়া দিন, এটা দুইটা দৃষ্টিতে তোমাদের কাছে গ্রহণীয় হতে হবে। এক নম্বর হচ্ছে সিদকান, 2 নম্বর হচ্ছে আদলান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন দান করেছেন, এই কোরআনের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা 2টা বিষয়কে বড় হিসাবে দেখতে পাই, বা আমরা এই কোরআনকে 2 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর ভাগ হচ্ছে আল্লাহ এই কোরআনের মধ্যে কিছু ঘটনা দান করেছেন। যেমন আমরা সূরা বাকারার তাফসীর করতেছি, সেখানে আমরা বনি ইসরাইলের ঘটনা পাইতেছি, তারপরে ফেরাউন, নমরুদ, হামান, কারুন, তারপরে এই ইবলিশ, এরকম বনি ইসরাইল অনেক ধরনের ঘটনা আমরা এখান থেকে জানতে পারতেছি। তো আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে দিয়েছেন কিছু ঘটনা, আবার জান্নাত জাহান্নামের সত্যতা এবং জান্নাত জাহান্নামের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের মধ্যে যে কঠিন অবস্থা হবে এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে কিছু বিধান দান করেছেন, কিছু মাসআলাগত যে বিধান আছে, কিছু দিনগত যে বিধান আছে, শরীয়তের যে বিধান আছে, এই বিধান দান করেছেন। তো আমরা মোটামুটি আল্লাহর কোরআনের সমস্ত বিষয়গুলোকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিভিন্ন ঘটনা এবং জান্নাত জাহান্নামের সুসংবাদ দুঃসংবাদ, আর দ্বিতীয় প্রকার হচ্ছে বিধিবিধান সমূহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কালামে পাকের সত্যতা বুঝাতে গিয়ে, কালামে পাকের গ্রহণযোগ্যতা বুঝাতে গিয়ে, কালামে পাকের সিফাত এবং গুণাগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা এখানে 2টা গুণ এনেছেন। 1 নম্বর হচ্ছে সিদকান, 2 নম্বর হচ্ছে আদলান। সিদকুন শব্দটা সাদ দাল কফ, সিদকুন শব্দের অর্থ হচ্ছে সত্যবাদিতা, সত্যতা। আর দ্বিতীয় হচ্ছে আদলুন শব্দের মোটামুটি 2টা অর্থ ব্যাপকভাবে পাওয়া যায়। 1 নম্বর আদলুন শব্দের অর্থ হচ্ছে ইনসাফ, আর 2 নম্বর হচ্ছে সমতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে গুণটা বলেছেন সিদকুন মানে সত্যতা, এর দ্বারা আমরা তাফসীরের দিকে লক্ষ্য করলে এবং আল্লাহর কোরআনের সামগ্রিকতার দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা যে কোরআনের প্রথম যে বিষয়গুলো দিয়েছেন, ঘটনাবলী এবং জান্নাত জাহান্নামের বিষয়, এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সিদকান, আমি আল্লাহ যে ঘটনাগুলো বর্ণনা করে দিয়েছি, তাদের জীবনে যা ঘটেছে, সেখানে যা কিছু ঘটেছিল, জান্নাত জাহান্নাম সম্পর্কে আমি আল্লাহ যা কিছু বলে দিয়েছি, এই সবগুলো হচ্ছে সিদকান, সবগুলো হচ্ছে সত্য। এখানে মিথ্যা প্রতিপন্ন করার বা সন্দেহ করার কোনো অবকাশ নাই। এখান থেকে আমাদের মুমিন যারা, আমরা যারা নিজেকে মুসলমান দাবি করি, আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, আমাদের জন্য এখানে আল্লাহর এই কথা থেকে আমাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত ঘটনা বর্ণনা করে দিয়েছেন, জান্নাত জাহান্নাম সম্পর্কে যত কথা বলেছেন, সবগুলাকে সত্য বলে অকপটে মেনে নিতে হবে। কোনো প্রকার সন্দেহ সংশয় রাখা যাবে না। যদি কেউ রাখে তাহলে সে আল্লাহর কোরআনের বিপরীতে চলে গেল, তার ঈমানটা ভেঙে যাবে, সে বেঈমান হয়ে যাবে। এখন 2 নম্বর যে বিষয়টা, আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে দিয়েছেন কিছু বিধিবিধান। আল্লাহ তাআলা আমাদের জন্য কাকে কাকে দেখা যাবে, কার সাথে কেমন আচরণ করতে হবে, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার বিধান কি হবে, চোর যদি চুরি করে তার বিধান কি হবে, এই রকমভাবে অনেকগুলা বিধান আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে দান করেছেন। তো মুফাসসিরিনে কেরাম
বিশেষ করে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এই বিষয়গুলো স্পষ্ট বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, আল্লামা শফি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, এই যে আদলুন শব্দ অর্থাৎ ইনসাফ এবং সমতা, এটা হচ্ছে আল্লাহর বিধানের ব্যাপারে। তার মানে আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে যত বিধিবিধান দান করেছেন, সমস্ত বিধিবিধানগুলো হচ্ছে ন্যায়, ইনসাফ ভিত্তিক এবং সমতা ভিত্তিক। আল্লাহ তাআলা কোনো অন্যায় করেন নাই, আল্লাহ তাআলা কারো হক নষ্ট করেন নাই, আল্লাহ তাআলা কারো প্রতি অবিচার করেন নাই, আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করেন নাই। এখান থেকেই আমরা এই বিষয়টা বুঝতে পারি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কালামের মাধ্যমে যেই সমস্ত বিধিবিধানগুলা, যেই সমস্ত বিষয়গুলা আমি আল্লাহ দান করে দিয়েছি, এই বিষয়গুলা হচ্ছে সত্য এবং ইনসাফ ভিত্তিক, মনে রাখবা। আল্লাহ তাআলা এরপর বলতেছেন, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি। ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মানুষেরা, আরেকটা কথা মনোযোগ দিয়ে শোনো। লা তাবদিলা, লা তাবদিলা মুবাদ্দিলা লিকালিমাতিহি। লা মুবাদ্দিলা বদলুন শব্দ থেকে এসেছে মুবাদ্দিল। আল্লাহ তাআলা বলতেছেন লা মুবাদ্দিল, অর্থাৎ আমি আল্লাহর কথার মধ্যে কোনো রদবদল নাই। আমি আল্লাহ কোরআনের মধ্যে যে সমস্ত বিধানগুলো তোমাদের জন্য দান করে দিয়েছি, এই সমস্ত বিধিবিধানের মধ্যে কোনো পরিবর্তন হবে না। আমি যখন থেকে বিধানগুলো দান করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, দুনিয়ার যত পরিবর্তন ঘটবে, পৃথিবীর যত প্রকার পরিবর্তন ঘটবে, আমার সমস্ত কালামগুলা ওই পরিবর্তনের সময়ের মধ্যেও কাজে আসবে। আমার কালামের মধ্যে কোনো প্রকার কমতি দেখা যাবে না। মানুষের সভ্যতার যত পরিবর্তন হোক, মানুষের বিজ্ঞানের যত উন্নতি হোক, মানুষের জীবন ধারার যত পরিবর্তন আসুক, মানুষের জীবন ধারার যত উন্নতি আসুক, যত অবনতি আসুক, দুনিয়ার যত পরিবর্তন আসুক, আমার কালামে পাকের মধ্যে কোনো প্রকার পরিবর্তন ঘটবে না। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া হুয়াস সামিউল আলিম। ও দুনিয়ার মানুষের আরেকটা কথা মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদেরকে যেই সমস্ত বিধানগুলা দান করেছি, তোমরা এই বিধান নিয়ে নানান ধরনের কথাবার্তা না বুঝে বলতে পারো। হয়তো তোমরা আমি আল্লাহর বিধানগুলাকে, আমি আল্লাহর দেওয়া বিধিবিধানগুলাকে নিজেদের মস্তিষ্ক দ্বারা বুঝতে পারতেছো না, নিজেদের আকল দ্বারা, নিজেদের জ্ঞান দ্বারা হয়তো বুঝতে পারবা না। না বুঝার কারণে তোমরা যদি কোনো কথাবার্তা বলো, তোমরা যদি কোনো বিষয় আলোচনা করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিউন, আমি আল্লাহ তোমাদের গোপন প্রকাশ, মানুষের সামনে, মানুষের আড়ালে, মানুষের সামনে একা একা যেখানেই তোমরা বলো না কেন, তোমাদের সমস্ত কথাগুলা আমি আল্লাহ শুনি। এবং দ্বিতীয় গুণ আল্লাহ তাআলা বলতেছেন আলিম। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমি আল্লাহ হচ্ছি সর্বজ্ঞানী। আলিমুন, আমি আল্লাহ এমন জ্ঞানী যে আমার মতো জ্ঞানী দুনিয়াতে আর কেউ নাই। সমস্ত জ্ঞানীর মহাজ্ঞানীকে আমি সৃষ্টি করেছি, আর আমি হচ্ছি সমস্ত জ্ঞানের সৃষ্টিকারী, অর্থাৎ সমস্ত জ্ঞানীদের জ্ঞান দাতে আর জ্ঞান দেনেওয়ালাও হচ্ছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বোঝা গেল আমি আল্লাহ যেহেতু সব চাইতে জ্ঞানী, সবার চাইতে জ্ঞানী, কেউ জ্ঞান দিক দিয়ে আমার সমতুল্য নয়, তাহলে আমার বিধিবিধানের মধ্যে তোমরা কোনো প্রকার জ্ঞান খাটাইতে যায় আমার বিধিবিধানের মধ্যে কোনো প্রকার সমস্যা তোমরা খুঁজতে যাও না।
কারণ আমি আল্লাহ এমন জ্ঞানী, আমি তোমাদের জ্ঞানকে সৃষ্টি করে দিয়েছি। তো আমার সৃষ্টি জ্ঞান দিয়ে তোমরা আমার বিধি বিধানের মধ্যে কোনো ভুল বের করতে পারবে না। আল্লাহ তাআলা লাইসেন্স করে দিলেন, আমি যেহেতু সবচাইতে বড় জ্ঞানী, তো আমার বিধানের মধ্যে কোনো প্রকার সমস্যা থাকবে না। কি বোঝা গেল? আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে কালামে পাকের গুণ বলতে গিয়ে দুইটা শব্দ বলেছেন, সিদকান ওয়া আদলান, সত্য এবং ইনসাফ ভিত্তিক এবং সমতা ভিত্তিক। এই কথা বলে আল্লাহ তাআলা শেষে বলে এরপর বললেন লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, এবং তার কথার মধ্যে তার কালিমার মধ্যে কোনো প্রকার পরিবর্তন আসে না, এবং আমি আল্লাহ হচ্ছি তোমাদের সমস্ত কিছু শুননেওয়ালা এবং সব চাইতে মহাজ্ঞানী। এখান থেকে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে যত বিধান দিয়েছেন এগুলা পরিবর্তন করা সম্ভব। এগুলার মধ্যে কোনো সমস্যা আছে? এগুলার মধ্যে কোনো কমতি আছে? নাই। তো আজকে আমরা এই বিষয়টা আলোচনায় কেন আনলাম? আজকে আমরা এই বিষয়টা আলোচনায় এই জন্য আনলাম, আমাদের এই সবুজ শ্যামল মাতৃভূমি বাংলাদেশ গত 5 আগস্টে, এই জুলাই আগস্টের আন্দোলনের ফলে আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি। তো স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশের চৌকস লোকেরা, জ্ঞানী মানুষেরা, আমাদের বাংলাদেশের একজন নামি দামি ব্যক্তি, একজন সারা আন্তর্জাতিক বিশ্ব যাকে চিনে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তো আমাদের এই দামাল ছেলেরা এবং আমাদের দেশের জ্ঞানীগুণী মানুষেরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বানাইছেন। তো অন্তর্বর্তীকালীন সরকারে আসার পর আমাদের এই সরকার বিভিন্ন বিষয় মিলে প্রায় একাধিক 10-12টার মতো সংস্কার কমিশন গঠন করেছেন। এর মধ্যে একটা সংস্কার কমিটির নাম হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিটি। নারী বিষয়ক সংস্কার কমিটি। তো এই নারী বিষয়ক সংস্কার কমিটি যেটা গঠন করা হয়েছে, এখানে 10 জন মহিলাকে এই সংস্কার কমিটিতে রাখা হয়েছে। কয়জনকে? 10 জন মহিলাকে এই সংস্কার কমিটির মধ্যে রাখা হয়েছে। তো এই 10 জন মহিলাকে 90 দিনের সময় দেওয়া হয়েছিল যে আপনারা আমাদের বাংলাদেশের মহিলাদের কি কি সমস্যা আছে, কোন কোন জায়গায় মহিলাদের ব্যাপারে বৈষম্য আছে, কোন কোন জায়গায় মহিলাদের ব্যাপারে অবিচার আছে, আইনের মধ্যে কমতি আছে, এই বিষয়গুলো আপনারা খুঁজে বের করবেন এবং আপনারা একটা প্রতিবেদন দান করবেন। ওই প্রতিবেদনে আমরা আবার নারীদের বিষয়ে আইন সংশোধন করব। আমাদের যদি সংবিধানের মধ্যে কোনো নারীদের অধিকারের মধ্যে কমতি থাকে তো সেখানে আমরা সংশোধন করব, এবং যে যে জায়গার মধ্যে সংশোধন করা দরকার আমরা এটা করব। তো বাংলাদেশের এই রকম 10 জন মহিলা তারা 90 দিন সময় নিয়ে চেষ্টা করেছে। 90 দিনেও তাদের সময় হয় নাই, তারা আরও বেশ কিছু সময় নিয়েছে, নিয়ে তারা একটা প্রতিবেদন দান করেছে। একটা প্রতিবেদন দিয়েছে প্রায় 318 পৃষ্ঠার মতো। কত পৃষ্ঠা? 318 পৃষ্ঠার মতো একটা এই সংস্কারের সংস্করণ তারা কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা উনার হাতে তুলে দিয়েছেন। কিন্তু দুঃখের সাথে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম, আমাদের প্রধান উপদেষ্টা হয়তো এটা তার ভুল হতে পারে বা তিনি ভুলে গিয়ে থাকতে পারেন, তিনি একটা কথা বলে ফেলেছেন যে আমরা এই বিষয়টাকে খুব দ্রুত বাস্তবায়নের জন্য চেষ্টা করব। এই কথাটা তিনি বলেছেন। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, আমাদের বাংলাদেশে যত মানুষ বসবাস করে তারা সবাই এই দেশের নাগরিক। এই দেশের মধ্যে অনেকগুলা ধর্ম আছে, এর মধ্যে বড় বড় যদি কয়েকটা ধর্মের কথা বলি তাহলে ধরেন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই রকম 4টা ধর্ম আমাদের বাংলাদেশে বড় দেখা যায়। এর বাইরে আরও কিছু ধর্ম আছে যেগুলো ছোট ছোট ধর্ম, হিসাবের মধ্যে তেমন আসে না। তো এই 4টা ধর্মের লোক আমাদের বাংলাদেশে বসবাস করে, আর এর মধ্যে শতকরা 95% মানুষই হচ্ছেন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? শতকরা কত % মুসলমান?
শতকরা 95% হচ্ছে আমাদের দেশে মুসলমান বসবাস করে। তো আমাদের দেশের আইনে যদি সংস্কার করতে হয়, নারীদের বিষয়ে যদি সংস্কার করতে হয়, তাহলে মুসলমান যে নারীরা আছে তাদের কোনটা সুবিধা কোনটা অসুবিধা, কোনটা ভালো কোনটা মন্দ, এটা জানার দরকার আছে না নাই? নাকি ওই 10-12 জনই আমাদের দেশের মহিলা, শুধু ওই 10 জনই আমাদের দেশের মহিলা, নাকি ওদের ছাড়া আরও কোটি কোটি মহিলা আছে? তো এই সমস্ত মহিলা যারা আছে তারা কোনটা চায় কোনটা চায় না, কোনটা তাদের ভালো কোনটা তাদের মন্দ, এটা কি যাচাই করার দরকার আছে না নাই? একটু বুঝে কথা বলতে হবে, একটু গুরুত্বপূর্ণ বিষয় এটা। আজকের যে বিষয়টা বলতেছি অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝেন। তো শুধুমাত্র 10 জন মহিলাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে, তারা 318 পৃষ্ঠার মতো একটা সংস্করণ দিয়েছেন। তো তারা 10 জনই আমাদের দেশের মহিলা না আরও কোটি কোটি মহিলা আছে? তো এই যে কোটি কোটি মহিলা যে আছে তারা কি চায়, তাদের কি চাওয়া, এই বিষয়গুলো যাচাই বাছাই না করে শুধু ওই 10 জনে যদি একটা বিষয় দেয় তাহলে কি এটা গ্রহণযোগ্য হতে পারে? তো আরও অন্যান্য বিষয়ে যে কমিটি গঠন করা হয়েছে তাদের বিষয়গুলো খুব ভালোভাবে যাচাই বাছাই করা হইতেছে, কিন্তু এই নারী বিষয়ক যে সংস্কার কমিটি এইটাতে আমাদের সরকারের একটু বেশি আগ্রহ দেখা গেল। তারা কেমন যেন এই বিষয়ে একটু বেশি আগ্রহ, যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পর্যন্ত বলে ফেললেন যে আমরা এটা খুব দ্রুত বাস্তবায়নের চেষ্টা করব। তো এখান থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যায়, ডক্টর ইউনূস সাহেব এই ব্যাপারে একটু ভুল করেছেন। কি বলেন কথা? হাসিনা ভুল করুক আর খালেদা ভুল করুক আর ইউনূস ভুল করুক, দেশটা কারো বাপের না, কথা কোন ঠিক কিনা? দেশটা কারো বাপের না। এখানে যেই ভুল করবে তারে আমরা ধরবো, তারে আমরা বোঝানোর চেষ্টা করব। বুঝলে ভালো, না বুঝলে হাসিনার যা দশা এটাই হয়েছে, কথা বল ঠিক কিনা? তো এখন বিষয় হচ্ছে নারীও এই নারী সংস্কার এর ভিতরে আমরা একটু সরকারের চাহিদা বেশি দেখলাম। তো দেখলাম ঠিক আছে, যদি ভালো হয় এটা আমাদের দেশের জন্য ভালো হয়, আমাদের মা বোনদের জন্য ভালো হয়, আমাদের নারীদের জন্য ভালো হয়, আমাদের মহিলাদের জন্য ভালো হয়, তো এটা আমাদের তো বলার কিছু নাই, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যখন তারা যে প্রতিবেদনটা দান করেছে দিয়েছে, এই প্রতিবেদন যখন আমাদের সামনে আসলো তখন দেখি এই প্রতিবেদনের পৃষ্ঠায় পৃষ্ঠায় ইসলামকে অবমাননা করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই নারী বিষয়ক সংস্কার কমিটির তাদের যে সংস্কারগুলো তারা দিয়েছে এর পৃষ্ঠায় পৃষ্ঠায় ইসলামকে অবমাননা করা হয়েছে, ইসলামকে ঘায়েল করা হয়েছে, ইসলামকে প্রতিপক্ষ বানানো হয়েছে, ইসলামকে অবজ্ঞা করা হয়েছে, ইসলামের বিপরীতে ইসলামকে ঠাট্টা করা হয়েছে। এর পৃষ্ঠায় পৃষ্ঠায় এই ধরনের বিষয় দেখা যায়। কিছু কিছু জায়গায় এমন কথা তারা লিখছে যেই কথাগুলো সরাসরি কোরআনের বিরুদ্ধে, যেই কথা মানলে ঈমান থাকার কোনো সুযোগ নাই, সরাসরি একজন মানুষ বেঈমান হয়ে যাবে। এবং এমন কিছু কথা তারা সেখানে দিছে যেই কথাগুলো হাস্য, মানে এই হাস্যরসাত্মক কথা, যেগুলা মূলত একটা এই কি বলেন একটা অবান্তর বিষয় ওখানে ঢুকাইছে। আবার কিছু কিছু বিষয় ওখানে দিছে যে এগুলা একদম লজ্জার বিষয় তারা ওখানে দিছে। তো এখন এই 318 বা 20 পৃষ্ঠার যে প্রতিবেদনটা তারা দিছে, এই প্রতিবেদন নিয়ে আমাদের বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামগণ এর বিপরীতে সরকারের কাছে দাবি জানাইছেন এই কমিশনের কোনো প্রকার সংস্কার মেনে নেওয়া হবে না এবং কি এই কমিশনকেই বাতিল করতে হবে। তারা কি বলেছেন? এই কমিশনকেই বাতিল করা হবে। আমাদের বাংলাদেশে শুধুমাত্র একদল সুন্নির বাচ্চা আছে না, সুন্নি নামক সুন্নি আছে না একদল, এই নব্য রাজাকার, এই নাফরমানের দল, এই বিলাত কিয়ামের একটা এই যে ভণ্ড পীরের একটা দল আছে না, শুধুমাত্র এই নমরুদের সন্তানেরা ছাড়া, শুধুমাত্র এই ফেরাউনের বাচ্চারা ছাড়া আর বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত তাওহীদি জনতা এর বিপরীতে দাঁড়াইছেন। এবং কি আগামী 3 তারিখ, এই যে সামনের 3 তারিখ মানে আগামীকালের পরের দিন, এই আজকে কয় তারিখ? 2 তারিখ, আগামীকাল শনিবার ঢাকার সোহরাওয়ার্দী ময়দানে বাংলাদেশের হেফাজতে ইসলাম, আপনারা যারা জানেন
বাংলাদেশের এই মুসলমানদের সংগঠন, ইমানদারদের সংগঠন, অরাজনৈতিক সংগঠন, ইসলামের হেফাজতের সংগঠন হেফাজতে ইসলাম আগামী 3 তারিখে একটা মহা সমাবেশের ডাক দিয়েছেন। তারা দাবি জানাইছেন এই নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে। তারা যে সংস্কারগুলো দিয়েছে এই সংস্কারগুলোকেও বাতিল করতে হবে। কোরআনের বিরুদ্ধে কোনো সংস্কার মুসলমান মানতে পারে না, ইমানদার মানতে পারে না। আল্লামা মামুনুল হক সাহেব ঘোষণা দিয়েছেন যদি এর একটাকে বাস্তবায়ন করা হয় আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। মুসলমান যতক্ষণ বাংলাদেশে আছে এই কোনো প্রকার সংস্কার, কোরআন বিরোধী সংস্কার আমরা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মেনে নিতে চান আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো সংস্কার? কোরআনের বিরুদ্ধে কোনো সংস্কার হবে, কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ হবে আর মুসলমান বসে থাকবে, এটা হতে পারে? এবার বলবেন যে হুজুর আপনি তো বললেন যে পৃষ্ঠায় পৃষ্ঠায় নানান সমস্যা আছে, তো এখন সমস্যাগুলা কি এগুলা যদি আমরা না জানি তাহলে তো বুঝতেছি না। আমি এখান থেকে মাত্র 5 থেকে 7টা বিষয় নোট করেছি। ওরা প্রতিবেদন দিয়েছে 318 থেকে 20 পৃষ্ঠার মতো। তো এখান থেকে সবগুলা বলতে গেলে ওরা যা কিছু করছে, যে আকাম ওখানে করছে, যে কুকামটা ওখানে করছে, এটা বিস্তারিত বলতে গেলে মোটামুটি কয়েক ঘন্টা সময়ের দরকার। আমাদের সময় যেহেতু এখানে সীমিত, আমি এখানে কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। ওরা যেটা দিছে এর প্রথমে ভূমিকা, ওরা যে কাগজগুলা দিছে প্রথমে যে ভূমিকা দিছে 3-এর 1, এখানে ওরা লিখছে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। একটু ভালো করে বুঝছেন, ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। তার মানে আল্লাহ যে মহিলাদের জন্য আমাদের জন্য পারিবারিক বিধিবিধান কোরআনের মধ্যে দিয়েছেন, এই বিধিবিধানের মধ্যে বৈষম্য আছে। মানে আল্লাহ তাআলা নিজেই বৈষম্যের আইন দিয়েছেন, আল্লাহ নিজেই অবিচার করেছেন, আল্লাহ নিজেই বেবিচার করেছেন। কি বলবেন এখন? আল্লাহ নাকি কোরআনের মধ্যে মহিলাদের প্রতি এবং এই আমাদের যে পারিবারিক যে আইন আছে আল্লাহ দিয়েছেন, এই আইনের মধ্যে আল্লাহ নিজেই অবিচার করছেন, আল্লাহ নিজেই জুলুম করেছেন, আল্লাহ নিজেই বেবিচার করেছেন। এটা কি কোনো মুসলমান মেনে নিতে পারে? এটা দিছে তারা 3-এর 1 ভূমিকার মধ্যে। তারপরে তারা 11-এর 3-এর 1 এখানে তারা লিখছে নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে হবে, মুসলমান ও হিন্দু উত্তরাধিকার আইনে সংশোধন করা জরুরি। অর্থাৎ আমাদের দেশে ইসলামের আইন হচ্ছে যদি কোনো ব্যক্তি মারা যায় তার ছেলে এবং মেয়ে থাকে তাহলে ছেলে পাবে সম্পত্তির, মেয়ে যা পাবে ছেলে তার ডবল পাবে। মানে ছেলের অর্ধেক সম্পত্তি মেয়ে পাবে। মনে করেন জমি আছে 6 বিঘা, কয় বিঘা? একজন ব্যক্তি মারা গেল, 6 বিঘা জমি রেখে মারা গেল, তার ছেলে আছে একজন, মেয়ে আছে একজন, তাহলে 6 বিঘার মধ্যে ছেলে পাবে 4 বিঘা আর মেয়ে পাবে 2 বিঘা। তাহলে কি বুঝলেন? আল্লাহ তাআলার কোরআন দ্বারা যেটা বুঝা, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেটা হচ্ছে পুরুষের অর্ধেক মেয়ে পাবে, ভাইয়ের অর্ধেক বোন পাবে, ছেলের অর্ধেক মেয়ে পাবে। তার মানে 6 বিঘা জমির মধ্যে 4 বিঘা কে পাবে? ছেলে পাবে। এটা হচ্ছে আল্লাহর বিধান। আর 2 বিঘা কে পাবে? মেয়ে পাবে। এরকম যত টাকা আছে, মনে করেন 60,000 টাকা রেখে গেছে, তাহলে ছেলে পাবে 40,000, মেয়ে পাবে 20,000। ওদের কথা হচ্ছে এইটা আল্লাহ তাআলা অন্যায় করছে, এইটা আল্লাহ তাআলা অবিচার করছে, এইটা আল্লাহ তাআলা ঠিক করে নাই, এইটাকে পরিবর্তন করতে হবে, এই বিধান আমরা মানি না। এখন আপনারা কি বলেন? আল্লাহ অন্যায় করছে, আল্লাহ অবিচার করছে। তাহলে এরা যে সংস্কারটা দিছে এটা কোরআনের পক্ষে না বিপক্ষে? তো মুসলমান কি কোরআনের বিপক্ষের আইন মানতে পারে? মুসলমান কি চুপ থাকতে পারে? যার ঈমান আছে সে কি চুপ থাকতে পারে? হ্যাঁ, চুপ থাকতে পারে। মুনাফিকের দল যেগুলো আছে, নমরুদ ফেরাউনের সন্তান যারা আছে ওরা চুপ থাকতে পারে, কিন্তু নবীর সন্তান যারা আছে, আবু বকরের সন্তান যারা আছে, উমরের সন্তান যারা আছে, তারা চুপ থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই যে একটা বিষয় তারা এখানে আনছে,
আল্লাহর কোরআনের বিধানের মধ্যে সংশোধন আনতে হবে, তারা এটা মানে না। এখন বুঝেন, এখানে আপনারা যারা জ্ঞানী মানুষ আছে, আমাদের দেশে আবার কিছু আছে টুডে জ্ঞানী আছে, ওই যে টুরি ব্যাং আছে না এক ধরনের, এই আমাদের দেশে আবার টুরি জ্ঞানী আছে এক ধরনের। চান্দির মধ্যে চুলে অনেক সময় এদের কমই থাকে, তো এরকম অনেকের থাকতে পারে, এটা এই বিষয় না। এটা আমি বলতেছি এক শ্রেণীর আমাদের দেশে ওরকম বুদ্ধিজীবী। নাম কি? বুদ্ধিজীবী। মানে একটা হলো যেমন মৎস্যজীবী মাছ মারি খায়, ওরা বুদ্ধিজীবী, বুদ্ধি বেশি খায়। দেখছেন কারবার, ওর বুদ্ধির শেষ নাই। ওরা কি বেশি খায়? আচ্ছা, আমরা মৎস্যজীবী কারে কই? যে মাছ বেশি খায়। কৃষিজীবী কারে কই? কৃষি কাজ করে খায়। ওরা বুদ্ধিজীবী, ওরা বুদ্ধি বেশি খায়। তো এই বুদ্ধিজীবীরা বাংলাদেশে টাকা কিনা যায়, 5 টাকা দিয়েও বুদ্ধিজীবী কিনা যায়। এরা এমন সস্তার সস্তা, এমন অমানুষের অমানুষ কিছু আছে, এমন দালালের দালাল কিছু আছে, দীর্ঘ 15 বছর পর্যন্ত এরা হাসিনার পা চেটেছে। এরকম কিছু বুদ্ধিজীবী বাংলাদেশে 1.5 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। এই বুদ্ধিজীবীদের মাথার মধ্যে ধরে না, আসলেই তো আল্লাহ এখানে মহিলাদের প্রতি একটু অবিচার করলেন। কিভাবে? ছেলে পাইল 4 বিঘা, মেয়ে পাইল 2 বিঘা, এইটা তো হইল না। জমি ছিল 6 বিঘা, ছেলে পাবে 3 বিঘা, মেয়ে পাবে 3 বিঘা, এইটা আবার সমান হইল। এদের কাছে এইটাই মনে হয়। কথা ঠিক কিনা? আমরা যদি বাস্তব দৃষ্টিতে দেখি তাহলে তো এটাই বোঝা যায়। বাপ ছিল, মারা গেছে, জমি আছে 6 বিঘা, 3 বিঘা পাবে ছেলে, 3 বিঘা পাবে মেয়ে। কারণ ছেলেরও মুখ আছে, মেয়েরও মুখ আছে, ছেলেও যেই বাপের, মেয়েও তো সেই বাপেরই, তাহলে সে অর্ধেক পাবে কেন? এবার বুঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে যেটা বললেন, আল্লাহর বিধান হচ্ছে সিদক, আল্লাহর বিধান হচ্ছে আদলুন, আল্লাহর বিধান হচ্ছে আদল, মানে আল্লাহর বিধান হচ্ছে ইনসাফ ভিত্তিক। তাহলে কি বোঝা গেল? আল্লাহ যে বিধান দিয়েছেন এটাতে ইনসাফ আছে না নাই? এখন বলবেন তো আমরা তো ইনসাফ দেখলাম না। এখন একটু দেখেন, ছেলের পরিস্থিতি আগে বুঝেন, মেয়ের পরিস্থিতি আগে বুঝেন, তাহলে আপনি নিজেই ক্লিয়ার হবেন। এবার দেখেন, মনে করেন আমি আপনাকে দিলাম, সলিমউদ্দিন নামে এক লোক, তারা দিলাম আমি 6,000 টাকা। কয় হাজার? আর কলিমউদ্দিন নামে একজন লোক, তারা দিলাম আমি 3,000 টাকা। কয় হাজার? 3,000। সলিমউদ্দিনকে দিলাম কয় হাজার? 6,000। আর কলিমউদ্দিনকে দিলাম কয় হাজার? 3,000। একটু মনে রাখেন, সলিমউদ্দিনকে 6,000 টাকা দিয়ে বললাম যে তোমার নানারে দিবা 2,000, নানিরে দিবে 2,000, তারপরে ভাস্তিরে দিবে 1,000, ভাস্তিরে দিবে 1,000, 1,000 টাকা তোমার নিজের। আর কলিমউদ্দিনের দিলাম কত? 3,000। ওরে বললাম এটা সম্পূর্ণ তোমার, এনে কাউরে দেওয়া লাগবে না। টাকা বেশি পাইল কে? সলিমউদ্দিন পাইছিল 6,000, দিতে 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 থাকলো কয় হাজার? 1,000। কলিমউদ্দিন পাইছিল কয় হাজার? তার কাউরে দেওয়া লাগলো না। তাহলে বেশি পাইল কেরা? কলিমউদ্দিন। কারণ ও 6,000 পাইলেও ওর দিতে দিতে শেষ, আর এর 3,000 পাইলেও কাউকে দেওয়া লাগতেছে না। এবার দেখেন, একজন মেয়ে যখন কারো ঘরে জন্মগ্রহণ করে, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত, বিবাহ দেওয়া পর্যন্ত তার সমস্ত খরচ, খাদ্য খরচ, পোশাকের খরচ, চিকিৎসা খরচ, লেখাপড়ার খরচ, মানুষ বানানোর খরচ, যত প্রকার খরচ আছে সব দেওয়ার অধিকার কার কাছে? বাপের কাছে। ওই মেয়ের 4 আনার পয়সারও খরচ নাই, সব দিবে কে? দিতে বাধ্য কে? এটা আমাদের দেশেরও আইন, কোরআনেরও আইন, যে একজন মেয়েকে বিবাহ দেওয়া পর্যন্ত, বিবাহ পর্যন্ত যত খরচ লাগবে সব দিবে কে? বাপ। এবার মেয়ের বিবাহ হয়ে গেল, সমস্ত খরচ, থাকার খরচ, খাওয়ার খরচ, পোশাকের খরচ, চিকিৎসার খরচ, তারপরে লেখাপড়া করতে চাইলে তার খরচ, সমস্ত খরচ দেওয়া কার উপর? কথা বুঝে নাই মনে হয়। কার উপর? স্বামীর উপর। এইটা স্বামী কি 40 বছর পর্যন্ত দিব নাকি মরার আগ পর্যন্ত দিব? এখন আরেকটা কথা আছে, আচ্ছা যদি মহিলার আগে স্বামী মারা যায় তাহলে এই মহিলারে দিব কেরা? এখন বিষয় আছে, যদি ওই মহিলার আগে স্বামী মারা যায় তাহলে এর এই যত সম্পত্তি, এর যত খরচ আছে সব দিবে তার বড় ছেলে। কে দিবে? বড় ছেলে। এইরকমভাবে আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, সারা জীবনে মহিলার 1 টাকা খরচও নাই। এটা আল্লাহর বিধান। আরেকটা বিষয় হচ্ছে, বিবাহের সময় মহিলাকে কত টাকা দেনমোহর দেওয়া হয়? বিবাহের সময় মহিলাকে দেনমোহর দেওয়া হয় না?
দেনমোহর দেওয়া হয়। এখন আমাদের দেশে যদি আপনারা না দেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু মোহরানা দেওয়া এটা কোরআনের বিধান। মোহরানা ওই মহিলাকে যা দেওয়া হবে, সমস্ত মোহরের মালিক মহিলা, এই মহিলার থেকে 4 আনা পয়সাও স্বামী নিতে পারবে না। তাহলে একজন ছেলের খরচ ধরেন, যখন ছেলেটা সাবালেক হওয়ার আগ পর্যন্ত খরচ দিবে তার বাপ। সাবালেক হওয়ার আগ পর্যন্ত খরচ কে দিবে? বাবা দিবে। ছেলে যখন সাবালেক হবে তার নিজের খরচ নিজে চালাইতে হবে। তাহলে ছেলে যা পাইবে এর খরচ তার নিজের। ছেলে যখন বিয়ে করে বইয়ের খরচটা, স্ত্রীর খরচটা কে দিবে? কথা কয় না। স্ত্রীর খরচ স্বামী দিবে। তার মানে ওই ছেলের দেওয়া লাগতেছে। ছেলের ঘরে যখন সন্তান আসবে খরচ কে দিবে? এই ছেলের দেওয়া লাগবে। তাহলে ছেলে পাইছিল যা, অমুককে দিয়ে তমুককে দিয়ে খরচ দিয়ে নিজের খরচ, একদিকে নিজের খরচ, দ্বিতীয়ত স্ত্রীর খরচ, 3 নম্বর হলো সন্তানের খরচ। আর মহিলার একটা খরচও নাই, নিজের খরচও নাই, স্বামীর খরচও নাই, সন্তানের খরচও নাই। তাহলে বেশি পাইল কে? মেয়ে পাইল, ছেলে পাইল 40,000, মেয়ে পাইল 20,000। ছেলের 40,000 দিয়ে নিজের খরচ, ছেলের 40,000-এর মধ্যে স্ত্রীর খরচ, ছেলের 40,000-এর মধ্যে সন্তানের খরচ। মেয়ে পাইল 20,000, তার মধ্যে তার কোনো খরচ নাই, নিজেরও খরচ নাই, সন্তানেরও খরচ নাই, স্বামীরও খরচ নাই, কোনো খরচ নাই। এখন যদি আমরা প্রকৃতপক্ষে দেখি তাহলে ছেলের 60,000 শেষ আর মেয়ের 20,000 চকচকা আছে। তাহলে এখানে আরেকটু এই দৃষ্টিতে যদি আমরা দেখি তো ছেলে আরেকটু বেশি পাওয়া দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের এই ভাউয়া বেঙেরা এই সমস্ত বিষয়গুলা বুঝে না, ওরা ওদের মতো করে চিন্তা করে। এটা সুইচ অফ করে দিচ্ছে, এটা সুইচ অফ করে দিন। আমরা 2-1 মিনিটের মধ্যে শেষ করতেছি। তো ছেলের সম্পত্তির মধ্যে তার নিজের খরচ, স্ত্রীর খরচ, সন্তানের খরচ। আর মহিলার টাকার মধ্যে, মহিলার সম্পদের মধ্যে কারো খরচ, কথা বুঝে নাই মনে হয়, কারো খরচ নাই, কারো খরচ নাই। তাহলে এখানে এরা যে বলতেছে যে আল্লাহ অন্যায় করলো, আল্লাহ কি অন্যায় করছেন না সঠিক বিচার করছেন? এখন এই গাধারা এই বিষয়গুলা বুঝে না, এই জন্য এদের সমস্যা। তাহলে কি বোঝা গেল? ওরা যে বলতেছে যে মুসলমানদের এই আইনকে সংশোধন করতে হবে, এরা কি ঠিক বলছে না ভুল বলছে? এরা কি বুঝে বলছে না না বুঝে বলছে? না বুঝে বলছে। আমি সংক্ষেপে বলতেছি। তারপরে আরেকটা বিষয় আসেন, যেমন বৈবাহিক সম্পর্ক যেটা আছে, বৈবাহিক সম্পর্কে পুরুষের তালাক দেওয়ার অধিকার আছে, মেয়েদের তালাক দেওয়ার অধিকার নাই। তবে যদি কোনো পুরুষ বিবাহের সময় তার স্ত্রীকে বলে যে আমি তোমাকে তালাক দেওয়ার অধিকার দিলাম, তাহলে এই মহিলা তার নিজের নফসের উপর তালাক দিতে পারবে। এটাকে খোলা তালাক বলা হয়। তো এই সম্পর্কে, তালাক সম্পর্কে বলতে গেলে এটা আর একটা লম্বা কথা, আজকে ওই দিকে যাব না। ওরা চায় পুরুষ যেমন তালাক দেওয়ার অধিকার রাখে, মহিলারও ওই রকমভাবে তালাক দেওয়ার অধিকার দিতে হবে। বলেন তো, পুরুষের মহিলাকে যদি তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়, আমাদের বাংলাদেশে কি সেরা বেড়াটা বাঁচবো? মহিলাদের মাথা যে গরমের গরম, ওরা একটু ঝামেলা বাজলেই কয় দে, ঝামেলা বাজলেই কি কয় দে। ও দিতে পারে না, আরেকজনের থেকে চায়, কয় দে, উমুক তুমুক নানান কিছু কয় দে। আর যদি ওর নিজের অধিকার থাকে তাহলে কি করব? কই তোর থেকে তো চাওয়া লাগবে না, আমারই আছে, তোরই দিলাম। তো এটা একটা বিষয় যে ওরা এই নারী পুরুষের সম অধিকারের মধ্যে মহিলাদের তালাকের বিধানও চায়। এটা আল্লাহর দ্বীনের পক্ষে না বিপক্ষে? আল্লাহর দ্বীনের বিপক্ষে। আরেকটা বিষয় তারা আনছে এখানে, দেখেন এইটা একটু লজ্জার বিষয়। এই বিষয়টা মাইক বন্ধ করে ভালো হয়েছে, আপনারা একটু শুনেন। বিষয়টা হচ্ছে, আপনি বিবাহ করছেন, বিবাহ পরবর্তী সময়ে আপনি আপনার বিবির সাথে রাত্রি যাপন করেন, বিবি আপনার সাথে যৌন কার্য করতে অস্বীকৃতি জানাইল। আপনি যদি তার সাথে একটু জোরপূর্বক তার সাথে মিলিত হন, এবার এই মহিলা থানায় গিয়ে আপনার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করতে পারবে। এরা দেখেন কি লেখছে, এরা লেখছে ৭৪ নম্বর পৃষ্ঠার মধ্যে লেখছে, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করতে হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এবার কারবারটা দেখেন,
স্বামী স্ত্রী তাদের ঘরের মধ্যে কি করবে, স্ত্রীর অমত থাকতেই পারে, এরপরে যদি তার স্বামী তার সাথে মিলিত হয়, এই মহিলা তার স্বামীর বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করতে পারবে, তাও ফৌজদারি আইনে মামলা। কোন আইনে? ফৌজদারি আইনে মামলা করবে। এরা কি মানুষ না জানোয়ার? যারা এই আইন চায়, আপনাদের কি মনে হয় এরা মানুষ? এরা 10 জন মহিলা ওখানে আছে, আপনারা যদি দেখেন, একটাও যুবক নাই, সবগুলা বুড়া। এই বুড়াদের চেহারাগুলা যদি আপনারা দেখেন, আল্লাহ জানে, আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ যে বানাইছে কিছু, এর মধ্যে মানে নিন্দানো যায় না একটা বিষয়, কিন্তু এইগুলা এরা যে মহিলা না পুরুষ বোঝা মুশকিল। এক একটা হিজড়ার মতো চেহারা, হিজড়ার মতো দেখা যায়, এক একটা বুইরা খাড়াস। দেখেন এই বুইরা খাড়াস কি আইন চায়? মূলত এরা হচ্ছে আমেরিকার 5 গোলাম, এরা হচ্ছে পাশ্চাত্যের 5 গোলাম। ওই আমেরিকাতে যেমনভাবে পরিবারগুলা ধ্বংস হয়ে গেছে, ওরা যেরকম পরিবারগুলা ধ্বংস করে ফেলেছে, আজকে ওখানে মানবিকতা নাই। একজন মানুষ একটু বৃদ্ধ হইলেই তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া হয়, সন্তান বছরও একদিন তার কোনো খবর নিতে যায় না। আর বুড়া মানুষেরা সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত কাঁদতে কাঁদতে পশুর মতো করে মারা যায়। ওরা আমাদের এই সুন্দর বাংলাদেশটাকেও এই রকম নরক বানাইতে চায়। আমরা কি এই রকম নরক বানাইতে দিতে রাজি আছি? আমরা কখনো দিতে রাজি নাই। এবার দেখেন এই কথাটা, এটা সুস্থ মানুষ যে মাথার মধ্যে যার কোনো সমস্যা নাই, ও কি এই কথা মানতে পারে যে স্ত্রী গিয়ে মামলা করব আমার স্বামী আমারে ধর্ষণ করছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এবার মনে করেন এটা মামলাটা করলো, প্রমাণ হবে কেমনে? প্রমাণটা হবে কেমনে? স্বামী যে তাকে ধর্ষণ করছে, স্বামী তার সাথে জোর জবরদস্তি করছে, প্রমাণটা কেমনে হবে? কঠিন কারবার না? এটার প্রমাণ করার কোনো ব্যবস্থা আছে? এখন তো তাহলে প্রত্যেক মানুষের থানার একটা করে পুলিশ প্রত্যেকজনের ঘরের মধ্যে রাখা লাগবে, কে জোর করে আর কে জোর করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ইবলিশের বাচ্চাদের মাথার মধ্যে যদি সামান্যতম মনুষ্যত্ব থাকতো, এই ইবলিশের বাচ্চারা এই কথাকে দিতে পারতো না। দেখেন কি পরিমাণ জঘন্য। এরপরে দেখেন আরেকটা কি কয়, আমাদের দেশে কিছু কিছু মহিলা আছে, এরা খারাপ। যে কোনো কারণে, যে কোনো দালালের খপ্পরে পড়ে বা পারিবারিক সমস্যার মধ্যে পড়ে তারা বিভিন্ন যৌনপল্লীতে গিয়ে থাকে, তারা দেহ ব্যবসা করে। এই ধরনের একদল মহিলা আছে। এই খাড়াসেরা বলছে এই মহিলাদেরকে যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করে শ্রম আইনে এদেরকে স্বীকৃতি দেওয়া হবে। মানে মহিলারা যেখানে যে পতিতা মহিলা যে বলা হয়, ওদেরকে বাংলাদেশের যে শ্রমিক আইন আছে না, শ্রমিক আইনে এনে ওদেরকে শ্রমিক বলতে হবে, ওদেরকে পতিতা বলা যাবে না। এবং এরা এটা কি করছে দেখেন, এরা আনছে ৭৪ পৃষ্ঠায়, ৩৭ নম্বর পৃষ্ঠায়, ১৩২ পৃষ্ঠায়, ১৩৫ পৃষ্ঠায়, ১৫৫ পৃষ্ঠায়। দেখেন এই বিষয়টাকে ওরা কতগুলো জায়গায় আনছে। তার মানে এদের অবস্থা দেখলে মনে হয় বাংলাদেশের গ্রামে গঞ্জে এইগুলা দিয়ে ভরে যাক। এখান থেকে বোঝা যায় এরা কি পরিমাণ নষ্ট, এখান থেকে বোঝা যায় এরা কি পরিমাণ ভ্রষ্ট, এখান থেকে বোঝা যায় এরা কি পরিমাণ জানোয়ার। যে একটা বিষয়কে তারা অন্তত ৫ থেকে ৬টা ৩২০ পৃষ্ঠার ৫ থেকে ৬ পৃষ্ঠার মধ্যে এই বিষয়গুলো আলোচনা করেছেন। তো এই একটা বিষয়কে তারা এইভাবে আনছেন। তারপরে ১০৫ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে শরীর আমার সিদ্ধান্ত আমার। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে শরীর আমার সিদ্ধান্ত আমার, আমি স্বামীকে দেব নাকি কাকে দেব, নাকি রাস্তার ফকিরকে দেব, নাকি দারোয়ানকে দেব, নাকি কারে দেব, এটা আমার ব্যাপার। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি কোনো লজ্জাশীল মানুষের কথা হতে পারে? এটা কোনো মানুষের কথা হতে পারে যে শরীর আমার সিদ্ধান্ত আমার? তাহলে কি এই দেশ থাকবে? তাহলে কি এই দেশে কোনো শৃঙ্খলা থাকবে? দেখেন তারপরে এরা বলতেছে ১৬৩ নম্বর পৃষ্ঠায় যে মহিলারা ঘরের কাজ করবে এবং ধূমপান করতে পারবে না, এই বিষয়গুলো বলা যাবে না। তার মানে আবার পুরুষেরা যেমন বিড়ি খান, ও আপনাদের জন্য সুবিধাই হবে, আপনারাও বিড়ি খাবেন, বাড়িতেও ১ প্যাকেট বিড়ি, ১ প্যাকেট কিনছেন না, হ্যাঁ 2 প্যাকেট কিনবেন, 1 প্যাকেট আপনার, 1 প্যাকেট বাড়িওয়ালির। এই যে এই নাফরমানেরা ১৬৩ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে যে মহিলারা ধূমপান করতে পারবে না, এটা বলা যাবে না, ওরাও ধূমপান করতে পারে। বিড়ি সিগারেট মহিলাদের খাওয়ার অধিকার দিতে হবে। ৩৪ নম্বর পৃষ্ঠায় আবার লিখছে শালীনতা এবং নৈতিকতা, এই শব্দটা বাদ দিতে হবে। আমাদের সংবিধানের মধ্যে শালীনতা এবং নৈতিকতা নামে 2টা শব্দ আছে। ওরা বলছে সংবিধান থেকে শালীনতা নৈতিকতা বাদ দিতে হবে। শালীনতা মানে লজ্জা,
মানে লজ্জা বলতে কোনো শব্দ বলা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক, লজ্জা বলতে কোনো শব্দ বলা যাবে না। অথচ আল্লাহ নবী বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ, যার লজ্জা নাই তার ঈমান নাই। এরা বলতেছে লজ্জা বলা যাবে না, নৈতিকতা শব্দ কোনো শব্দ নাই, যার যা মন চাই তাই করবে, নীতি আবার কি, নৈতিকতা আবার কি। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা আরেকটা বিষয় লিখছে 35 নম্বর পৃষ্ঠার মধ্যে, মহিলার পরিবর্তে নারী শব্দ ব্যবহার করতে হবে, মহিলা কোনো শব্দ বলা যাবে না। এই কথার মধ্যে বড় একটা মারপেচ আছে। মহিলা বলা যাবে না, নারী বলতে হবে, সকল ক্ষেত্রে নারী বলতে হবে, মহিলা বলা যাবে না, মহিলা শব্দ বলা যাবে না। এই কথার মধ্যে বিশাল একটা মারপেচ আছে। এখন সময় যেহেতু আমাদের সংক্ষিপ্ত, এই জন্য এইদিকে যাইতেছি না। মোট কথা এখান থেকে আমি যে কয়টা বিষয় আপনাদেরকে বললাম, এখান থেকে কি বুঝলেন? যারা এটা চায় এরা কি মানুষ? যারা এটা চায় ওরা কি আসলে যদি নিজেকে মুসলমান দাবি করে, মুসলমান আছে? এখন কেউ যদি এর পক্ষে থাকে, ও কি মুসলমান থাকবে? ও মুসলমান থাকার কোনো সুযোগ নাই। সবচাইতে বড় কথা, এই স্বাধীনতার যুদ্ধে উলামায়ে কেরাম এবং ইমানদাররা অগ্রসর ভূমিকা পালন করেছেন, কথা বলেন ঠিক কিনা? তো এই সময়ের মধ্যে পরিবর্তিত বাংলাদেশে আল্লাহর কোরআনের বিপরীতে এরকম স্পষ্টভাবে আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে ধ্বংসকারী কোনো প্রকার ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না। এই জন্য আগামীকাল ঢাকার সোহরাওয়ার্দী ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে একটা সমাবেশের আয়োজন করা হয়েছে, মহাসমাবেশ। আমাদের সাদুরপাড়া থেকে, বকশীগঞ্জ থেকে 3টা বাস যাওয়ার জন্য ফিকির চলতেছে। আপনাদের এখানে যারা আছেন, যদি ঈমানের তাগিদে, আল্লাহর দ্বীনের তাগিদে ওখানে যদি আমরা বেশি সংখ্যক মুসলমানেরা যাইতে পারি, তাহলে এই ভাওয়া ব্যাংক যেগুলো আছে, পশ্চিমাদের এরকম 5-8টা যেগুলো আছে, এরা বুঝবে যে না, এই ধরনের উল্টাপাল্টা কথা বাংলাদেশে চলবে না, কারণ এখানে ঈমানদারেরা আছে। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য যাদের সুযোগ হয়, ইনশাআল্লাহ আজকে রাত 10টায় বকশীগঞ্জ থেকে সোহরাওয়ার্দী ময়দানের দিকে, বকশীগঞ্জ বাজার থেকে বাস যাবে। যদি আপনারা কেউ ইনশাআল্লাহ যেতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ একসাথে আমরা যাব। সাদুরপাড়ার সমস্ত ওলামায়ে কেরাম যাবেন, আরও কিছু সাথী আমাদের সাথে যাবে। আপনাদের মধ্যে যদি কেউ ইচ্ছা থাকে যাওয়ার জন্য, একসাথে যাব, বাস রিজার্ভ থাকবে, যাব, একসাথে আসবো ইনশাআল্লাহ। এই বিষয়গুলোতে অংশগ্রহণ করা এটা ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তো ইমানি দায়িত্ব হিসেবে আপনাদের মধ্যে কেউ যেতে চাইলে আপনারা যেতে পারেন। আল্লাহ তাআলা আমাদের